তাপমাত্রা আমরা এখানে পাচ্ছি মাত্র হলো 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস, অথচ এই সূর্যের আভ্যন্তরীণ তাপমাত্রা হলো 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলো সূর্যের ইন্টারনাল আভ্যন্তরীণ তাপমাত্রা। এখন বলেন আল্লাহ তাআলা সূর্যটাকে কত দূরে রাখলে পরে এই সূর্যের তাপমাত্রা কমতে 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 এসে মাত্র 25, 30, 35, 40, 42, 43, 44 ডিগ্রি সেলসিয়াসে থেমে যায়। যদি আল্লাহ তাআলা একটু সূর্য কাছে দিতেন, 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস মানে কি 15 মিলিয়ন, কিন্তু 15 কোটি না, কি 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস, বিশাল ব্যাপার। এই বিশাল তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে করে কমায়া কমায়া আমার কাছে অল্প করে পৌঁছায়া দিয়েছেন তিনি আমার কে। তাও চৈত্র মাসে কি ভেজা ভেজা মনে হয়? চৈত্র মাসে ভেজা ভেজা মনে হয়। আবার এই যে আমি কথা বলছি, এগুলো বানানো হয়েছে হচ্ছে লোহা দিয়ে। মূল মেটাল কি বলেন তো? লোহা, আয়রন। আল্লাহ পাক আয়রন নামে, লোহা নামে একটা সূরা নাজিল করেছেন। বলুন তো সেই সূরার নামটা কি একটু বলুন তো? বলুন। হাদিদ। মাশাআল্লাহ, আপনি এত সুন্দর করে উত্তর দিলেন। হাদিদ, হাদিদ মানে হচ্ছে লোহা। এই লোহাটা কিন্তু মানুষ হতে প্রসেস করেছে। আপনার বাড়ির ছাদের রড কেএসআরএম বিএসআরএম প্রসেস করেছে, কিন্তু কেউ কিন্তু লোহা বানায় নাই। লোহাটা এসেছে কোন জায়গা থেকে? বিজ্ঞান বলতেছে এই লোহা এসেছে, তাদের ধারণা, তারা বলতেছে পৃথিবীতে এই লোহার সৃষ্টি নয়, এটা অন্য কোনো বহির জগৎ থেকে এসেছে, অর্থাৎ আকাশ থেকে এসেছে। কারণ পৃথিবীর পরিবেশ লোহা উৎপাদনের জন্য উপযোগী নয়, কেননা সূর্যের তাপমাত্রা লোহা উৎপাদনের জন্য যথেষ্ট নয়। সূর্যের যে তাপমাত্রা, এটা দিয়ে লোহা উৎপাদন হবে না। কি পরিমাণ তাপমাত্রা লাগবে লোহা উৎপাদন করতে? বিজ্ঞান বলতেছি আনুমানিক লোহা উৎপাদন করার জন্য আনুমানিক 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগবে। 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি থাকে কোথাও, সেখানে লোহা উৎপাদন হতে পারে। বলেন তো পৃথিবীতে থাকবে মানুষ? টিকবে মানুষ? টিকবে না। আমার বন্ধুগণ, তাহলে এই লোহাটা আসলো কোন জায়গা থেকে? তারা অনুমান করছে হয়তো কোনো সুপারনোভার বিস্ফোরণ হয়ে গেছে। সুপারনোভার বিস্ফোরণ হয়, সেখান থেকে লোহা পৃথিবীতে এসেছে বহির্জগৎ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1500 বছরের আগে মহান রাব্বুল আলামিন তার রাসূলকে জানায়া দিচ্ছেন, ওয়া আনজালনাল হাদিদ ফীহি বা'সুন শাদীদু ওয়া মানাফিউ লিন-নাস। জোরে বলুন আল্লাহু আকবার। আমি আল্লাহ নিজে লোহা নাজিল করেছি। লোহা নাজিল হওয়া মানে কি নিচ থেকে ওঠা না উপর থেকে নামা? নাজিল মানে কি নিচে থেকে না উপর থেকে? আকাশ থেকে। কে নাজিল করেছেন? বলেন তো কোরআন কি পৃথিবীর কোন লেখকের লেখা হতে পারে? এই কিতাব হতে পারে? কেমনে কেমনে সম্ভব? আল্লাহু আকবার। আল্লাহ বলছেন এত কিছু দিলাম, তোমার বডি হাড় না থাকলে যেমন তুমি দাঁড়াতে পারতে না, পৃথিবীর কোন মেশিন তৈরি না হতো যদি লোহা না থাকতো। লোহা হচ্ছে স্ট্রাকচার। লোহা কি? বিমান, একটা বডি, লোহা লাগবে। একটা ক্যামেরা, লোহা লাগবে। মাইক, লোহা লাগবে। একটা ঘড়ি, লোহা লাগবে। একটা মেটাল, লোহা লাগবে। যা চান লোহা ছাড়া কোনো। ফিহি বা'সুন শাদীদু ওয়া মানাফিউ লিন-নাস, যার মধ্যে আমি আল্লাহ তাআলা মানুষের অনেক কল্যাণ রেখে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। এখন কি বলেন কোরআন কি শুধু ধর্মীয় কিতাব মনে হয়? শুধু ধর্মীয় কিতাব, নামাজের কিতাব মনে হয় এটা? না, সব আছে এর মধ্যে।